বিভিন্ন যাদের বার্থডে নেগেটিভ দোষ রয়েছে বা শনি রবি দোষ রয়েছে, যাদের শনি রবি যোগ 20 যোগ যাদের রয়েছে, তাদের জীবনে প্রচুর সমস্যা থাকে। তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু এই সমস্ত ব্যাপার থেকে বাঁচার জন্য শিবের পুজো করলেও কিন্তু অনেক সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি। সুতরাং অ্যাস্ট্রোলজি পার্ট কিন্তু অনেক কিছু রয়েছে, মানে বলতে শুরু করলে অনেক কিছু বলতে হবে। মানে মানসিকভাবে স্থির থেকে একটু বিশ্বাস রেখে মোটামুটি সহজে সমাধান অনেক কিছুই রয়েছে। মানে এখানে যে অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু একটা করে ফেলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটু একটু করে ধাপে ধাপে এগানো যায়, তাই না? যতক্ষণ না সেই মারাত্মক সমস্যাটা চলে না আসছে, ইনস্ট্যান্টলি আমার একটা প্রতিকারের দরকার বা একটা বিশাল বড় সমস্যা, ব্যবসায় লস বা এই ধরনের কিছু হয়ে গেল, যেক্ষুনি সেখান থেকে একটা টেনে বার করার প্রবলেম রয়েছে, এরকম যদি না হয় সেক্ষেত্রে বোধহয় একটু ছোট ছোট যে প্রতিকার যেগুলো আমাদের গুরুজনরা বলে আসেন ছোটবেলা থেকে বা বয়স্ক লোকেরা, এবং দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা এমন কিছু ট্রেন করা হয় মানুষকে অ্যাড দেওয়ার মাধ্যমে, যে মানুষের একটা সামান্য কোনো সমস্যা বললো দুম করে অনেক টাকা লোন নিয়ে নিল, একটা লোন চলছে তার উপর আরেকটা লোন নিয়ে নিল। এই জিনিসগুলো কেউ কাউকে কখনো বলে না। তো আপনি একটা ব্যবসা করেছেন 2 লাখ টাকা লোন নিয়েছেন, সেই লোনটা হয়তো বেড়ে আমরা 3.5 লাখ টাকা হয়ে গেছে, তারপর আমি লোন নিচ্ছেন ব্যবসাটাকে বড় করবেন বলে। তো আমি কখনোই কাউকে ইনসিস্ট করবো না যে লোন করে রত্ন কিনুন বা লোন করে পরপর ব্যবসা বাড়িয়ে যান। নিজের ক্ষমতা অনুযায়ী যে কোনো কাজ করুন, বেবি স্টেপ নিন লাইফে, অবশ্যই জীবনে উন্নতি হয়। জীবনে এগুলো একটু বুঝতে হবে, অ্যাস্ট্রোলজিকে যেমন মানতে হবে, ঈশ্বরকে যেমন মানতে হবে, এবং নিজের চোখ কান সবসময় খোলা রাখতে হবে। ওই অন্ধর মতো সবকিছু বিশ্বাস করবে, যুক্তিবাদী মানসিকতা রাখতে হবে, ক্রিয়েটিভ মানসিকতা দেখাতে হবে। যা দেখাচ্ছে তাই আমরা সবসময় বিশ্বাস করে নেবো না, চোখ বুঝে অন্ধ বিশ্বাস করবো না। তো এই বিষয়গুলো মানুষের মধ্যে একটা জাগরণের প্রয়োজন আছে, কারণ মানুষের মধ্যে সবসময় একটা লজিক্যাল কেউ কথা বলে না। সবসময় কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী, কোনো একটা পার্টিকুলার পক্ষ, কোনো একটা বিষয় নিয়ে মানুষকে এমনভাবে দেখানো হয় যে মানুষ তার নিজের যে ভাবনা চিন্তা সেটা যেন আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এটা সব থেকে আমাদের বেশি অবাক লাগে। তো এর জন্য একটু নেচারের সংস্পর্শে থাকা, একটু জলের সংস্পর্শে থাকা, একটু পুকুরের ধারে গিয়ে বসা, একটু নদীর ধারে গিয়ে বসা, এগুলো আমাদের করা উচিত। এগুলো করলে কিন্তু আমরা অনেক দিক থেকে অনেক ভালো থাকতে পারবো। আচ্ছা, এগুলো করলে কি আমরা তাহলে অ্যাস্ট্রো সলিউশনের কাছে আসবো না? অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। কিন্তু দেখুন, আপনারা যদি ভালো থাকেন তাহলে আপনাদের যে ভালোবাসা বা আপনাদের যে মনের যে পরিতৃপ্ততা, সেটা কিন্তু আমি অবশ্যই ফিল করবো। অবশ্যই আলটিমেটলি আমাদের একটাই প্রচেষ্টা, আপনারা সবাই ভালো থাকুন। কারণ আপনারা যদি ভালো থাকেন বা ভালো কোনো সাজেশন এখান থেকে পান, তার জন্য যদি আপনাদের জীবনে কোনো উপকার হয়, এর চেয়ে বেটার কিছু আর আমাদের জন্য নেই। আপনারা যদি বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন, এটাই হলো সবচেয়ে বেশি আনন্দের বিষয়। একদম, তাই না? একদম। আপনাদের জীবনে ভালো হলে সেটার মতো ভালো কিছু হবে না, কারণ সবসময় সমস্যায় পড়লেই যে আপনার সলিউশন জন্য আসতে হবে তা নয়। জীবনটাকে সঠিকভাবে প্ল্যানিং করার জন্য কিন্তু অনেক সময় আমাদের সঠিক প্রতিবিধান করা উচিত, যেন আপকামিং সময়ে আপনার জীবনে কোনো সমস্যা না আসে। এবং আপনার বার্থডে যে নেগেটিভ ডোজগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে জানা উচিত, এবং কোন গ্রহটা সেই নেগেটিভ ডোজটা তৈরি করেছে, তার জন্য কি কি আপনাকে কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার কিছু নিয়মাবলী মেনে চলা উচিত, কিছু রুল মেনটেন করা উচিত, কিছু ডিসিপ্লিন মেনে চলা উচিত, সেই ব্যাপারগুলোকেও দেখতে হবে।